হ্যাঁ বন্ধুরা, এই আর্টিকেল অনুসারে আমাদের বন্ধু মানে ইসরায়েল সত্যি ভয়ঙ্কর যুদ্ধের সমস্যার মুখোমুখি পড়ে গেছে। এই মুহূর্তে তাদের নতুন অস্ত্রের অনেক প্রয়োজন। আপনারা জানেন, কিছুদিন আগে ইসরায়েল আর লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যেখানে হিজবুল্লাহ ইসরায়েলের সংঘর্ষ বিরতি চুক্তি হয়। কিন্তু এই চুক্তি মাত্র দুদিনও হয়নি, কিন্তু এরই মধ্যে আবার ইসরায়েলকে মানে আইডিয়া ফোর্স লেবাননে অবস্থিত হিজবুল্লাহর মিসাইল ফ্যাক্টরিকে উড়াতে হয়। খবর অনুসারে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসকে এই কাজে এই কারণে করতে হয়, কেননা বন্ধুরা জেরুজালেম পোস্ট অনুসারে হিজবুল্লাহ আতঙ্কবাদীগুলো এই মিসাইল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ইসরায়েলে হামলা করার জন্য নতুন মিসাইলকে তৈরি করছিল, যেন বড় পরিমাণে ইসরায়েলের শহরের উপর হামলাকে করা যায়। এর সাথে সাথে খবর এটাও ছিল যে হিজবুল্লাহর কমান্ডার পাকিস্তান থেকে চুরি করে পরমাণু উপকরণকে নিয়ে নুক মিসাইলকে তৈরি করার প্ল্যান ছিল। এই জন্য আমাদের সিজফায়ার চুক্তিকে সাইডে রেখে মিসাইল ফ্যাক্টরির উপর হামলা করতে হয়। বন্ধুরা, এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে ইসরায়েল এই মুহূর্তে 3 ফ্রন্টে লড়াই করছে। প্রথমে গাজায় হামাসের সাথে, দ্বিতীয়ত লেবাননের সাথে, আর তৃতীয়ত লেবাননে অবস্থিত হেজবুল্লাহর সাথে। আর এই 3টি জায়গাতে ভারী পরিমাণে ইসরায়েলের গোলাবারুদকে ব্যবহার করতে হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলের বারুদ ভান্ডার অনেকটাই কমে গেছে, তো অন্যদিকে শত্রু দেশের ওপর থেকে হামলা হওয়া কমছে না। ইসরায়েলের রক্ষা বিভাগের বক্তব্য এটাই ছিল যে হামলা যদি না থামে তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্ত বেঁচে থাকা গোলাবারুদগুলো পুরো শেষ হয়ে যাবে। এই জন্য ইসরায়েলকে তার মিত্র দেশের সাথে সম্পর্ক করে নতুন অস্ত্রের ব্যবস্থা অবশ্যই করতে হবে, না হলে সামনের দিনে অবশ্যই কঠিন আসবে ইসরায়েলের জন্য। বলা হয়ে থাকে, ইসরায়েলের এই বিষয়টির উপর লক্ষ্য রেখে নেতানিয়াহু তার মিত্র দেশ যেমন ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন আর ভারতের সাথে কেনার জন্য কথাবার্তাকে শুরু করে দিয়েছে। আর সবাই আগ্রহ করেছে যে ইসরায়েল এখন কথাবার্তা বলার সময় নেই। এই কারণে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল অনুসারে যতটা তাড়াতাড়ি সম্ভব এই ডিলকে যেন করা যায়। ইসরায়েল ভারত থেকে হেভি মর্টার সেলকে চেয়েছে, যেন তারা সেগুলো দিয়ে তাদের আর্টিলারি সেল আর এমবিটি ট্যাঙ্কে ব্যবহারকে করতে পারে। মর্টার সেল ছাড়াও ইসরায়েল ভারতের থেকে নাইট ভিশন আর কার্বাইনকে পর্যন্ত চেয়েছে। সেখানে আবার আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টারের জন্য হেলিনা মিসাইল আর হাইড্রা রকেটকে চেয়েছে আমেরিকার থেকে। অন্য দেশের সাথেও কথাবার্তা বলেছে নেতানিয়াহু, যেন তাড়াতাড়ি তাদের কমে যাওয়া অস্ত্র ভাণ্ডার পূরণ হয়ে যায়। দেখলে বুঝতে পারবেন এই সময় ইসরায়েল সত্যি বিপদে আছে। আপনারা বুঝতে পারবেন যে এতটা ছোট আবাদে হওয়া দেশ ইসরায়েল তার থেকেও 10 গুণ বেশি বড় দেশের সাথে টক্কর নিচ্ছে। বন্ধুরা, এটা তো তবুও সহজ ব্যাপার যে অস্ত্রের কমতি তো হবেই হবে। কেননা বন্ধুরা, ভারত যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল তখন ভারতেরও সেম সিচুয়েশনকে মুখোমুখি হতে হয়েছিল। আমার হিসাবে ভারতকে সময় নষ্ট না করে ইসরায়েলকে অবশ্যই সাহায্য করা উচিত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।